স্ক্রিন দেখতে পাচ্ছি? জি হুজুর। আচ্ছা, একটু বড় করা দরকার না? আমরা তো ইনশিকাক শেষ করেছিলাম, আজকে আমাদের সূরা বুরুজ। হ্যাঁ, স্পষ্ট দেখা যায় এখন? জি জি হুজুর। জি জি হুজুর দেখা যাচ্ছে। বড় এতটুকু হবে না? করলে ভালো হয় হুজুর। আরো বড় করা দরকার? বড় তো আমরাও করতে পারি। যার যেমন ইচ্ছা সে তেমন করে নিতে পারবে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে হুজুর। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আজকে হচ্ছে সূরা বুরুজ পড়া, না? জি। ঠিক আছে, তা গতকালের পড়া তো আর শোনা হয় নাই, পরীক্ষা হয়ে গেছে, ইনশাআল্লাহ সামনেই পড়ি। তাহলে আজকে আপনারাই পড়বেন। কে বুরুজ তো শোনাবেন আসে পড়া? নাই। বুরুজ আসে নাই তো হুজুর। হুজুর বুরুজ না হুজুর। তরিক হারুন স্যার তরিক কি বলছেন? বুঝতে পারি নাই। বুরুজ সূরাতে আসে নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তরিক তরিক আসছে। তরিক করে আসছে না? জি হুজুর। দেখি তাহলে এদিকে। উপরেরটাই হুজুর বুরুজ। পরেরটা পরে আগেরটা আগে। এই যে চলে আসছে। আর সূরা বুরুজে আছে 22 আয়াত। 2 দিনে শেষ করব নাকি একদিনে করব? হুজুর একদিকে সহজ আছে হুজুর, অনেক সহজ। আচ্ছা, দেখি তাহলে পড়া বুঝে সিদ্ধান্ত নেব আমরা যে শেষ করা যায় নাকি ভাগ করতে হয়। হ্যাঁ জি জি। কে শোনাবো আজকে পড়া? মাসুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক সবাই আছে, আগে শোনা মাসুম ভাই, পরে তারপর আরিফ ভাই, তারপরে শরীফ সাফওয়ান। সাফওয়ান শুনবো। মাসুম ভাই তাহলে পড়বো ইনশাআল্লাহ, মস্ত করাবো। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ। আমরা পড়ব না হুজুর? হ্যাঁ আমরা পড়লে ভালো হয় মাসুম ভাই, আমরা পড়বো সাথে সাথে। হ্যাঁ ঠিক আছে হুজুর, ঠিক আছে। আমাদের পড়ার সুযোগ দিবেন। জি পড়েন। জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج. والسماء ذات البروج. واليوم الموعود. واليوم الموعود. وشاهد ومشهود. وشاهد ومشهود. قتل أصحاب الأخدود. قتل أصحاب الأخدود. النار ذات الوقود. النار মাসুম ভাই ঠিক আছে, পরের পাঁচ আয়াত শোনাবো আরিফ ভাই। হুজুর আচ্ছা মাসুম ভাই, আরিফ ভাই একটু পজ করেন। জি ওই যে আন্না ধরা হলে এখানে আমি একটু মানে ভালো মানে ক্লিয়ার এই জায়গাটায়। জি 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 আচ্ছা, এটা আমরা ইনশাআল্লাহ আলাপ করবো নি। যদি পিছনে গেছে ইনশাআল্লাহ আলাপ করবো, আগে একবার একটু সবারটা শুনি তারপরে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আরিফ ভাই।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من أعوذ بالله الشيطان من الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحيم إذ هم عليها قعود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نكموا منهم وما نقموا منهم إلا أن يؤمنوا إلا أن يؤمنوا بالله العزيز الحميد بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض الذي له ملك السماوات والأرض الله على كل شيء قدير والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق عذاب جهنم ولهم عذاب الحريق এরপরে আরে ঠিক আছে পরের পাঁচ আয়াত সব কোন শোনাতে চেয়েছিলাম আউযুবিল্লাহ বলেন সাফওয়ান আউযুবিল্লাহ আগে أعوذ بالله من الشيطان الرجيم সাফওয়ান আপনি নাড়াচাড়া করেন না একভাবে বসে থাকেন একভাবে থেকে পড়েন بسم الله الرحمن الرحيم إن الذين
وعملوا الصالحات لهم জান্নাতুন আচ্ছা সাফওয়ান একাই পড়ুক, সাফওয়ান আপনি পড়েন শুধু, সাফওয়ান আয়াতটা আপনি শেষ করেন। lahum jannatun সাফওয়ান আপনি বলে যান, আপনি একা একাই পড়েন। min tahtiha anhar zalikal zalikal fawzal kabir মাশাআল্লাহ। সাফওয়ান ঠিক আছে, আপনি এখানে থামেন, আপনার আওয়াজ আমরা ভালো শুনতে পাচ্ছি না তো, এই কারণে পড়তে পারছি না। আচ্ছা আর একজন পড়বো, কে পড়বো? জহির। জহির ভাই। জি জহির ভাই, এখান থেকে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হারুন ভাই أعوذ بالله من الشيطان الرجيم হারুন স্যার একটু মিউট রাখেন। জহির ভাই একটু পজ দেই। ঠিক আছে بسم الله الرحمن الرحيم ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। إن بطش ربك لشديد ইন্নাহু হুয়া ইউবদি إنه هو ভাই আগে বলা যাবে না, জহির ভাইকে শেষ করার সুযোগ দিব। আমি তো শেষ করি না। আচ্ছা আবার পরে আমি শেষ করি, পুরো একটা শেষ করি। জি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। إنه هو يبدئ ويعيد হুজুর এক মিনিট হ্যাঁ। আসসালামু আলাইকুম, একটু কষ্ট দিলাম। না হুজুর সমস্যা নেই হুজুর এই আয়াতটা একটু আপনি একটু পড়ান। জি হুজুর এই আয়াতটা আপনি একবার একটু পড়াই দেন। হ্যাঁ পড়াবো ইনশাআল্লাহ, সবগুলাই পড়ানো লাগতে পারে, সবগুলাই পড়াবো। আগে একটু দেখি কতটুকু আছে এবং সবার কাছ থেকে একটু শোনা যায় কিনা। তাহলে আমাদের বুরুজ সামনের আয়াত দেখি। হ্যাঁ জহির ভাই 15 পর্যন্ত শোনাবো ইনশাআল্লাহ। وهو الغفور الودود. وهو الغفور الودود
জুল আরশিল মাজিদ। জুল আরশিল মাজিদ। আচ্ছা, এরপরে আরেকজনে শোনাবো। জি হুজুর, আমি পড়ি। কে শোনাবো? জি হুজুর, আমি নাসির। নাসির ভাইটা শুনছি, আর একজনকে নূর ইসলাম ভাই। নুর ইসলাম ভাই। আচ্ছা ঠিক আছে, তার নাসির ভাই অর্ধেক শোনান, নুর ইসলাম ভাই অর্ধেক শোনান। নাসির ভাই এ পর্যন্ত শোনাবেন, হ্যাঁ, বাকি নুর ইসলাম ভাই শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাআল ফাআলুল লিমা ইউরিদ। ইউরিদ। হাল হ্যাঁ, হাল আতাকা হাল আতাকা হাল আতাকা হাদিসুল 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 জানুদ জুনুদ। হ্যাঁ, ফির আউনা ফিরআউনা অসামুদ ওয়া সামুদ। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে এবার নুর ইসলাম ভাই শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الرحمن الرحيم. قال الذين بل الذين كفروا كفروا في تكذيب في تكذيب. والله من والله. আচ্ছা, আগে আমরা সুযোগ দিব, যিনি পড়াবেন যিনি কতটুকু পড়ান এতটুকু আমরা আগে বুঝবো, তারপরে পড়া শুরু করব। হ্যাঁ নুর ইসলাম ভাই আবার। والله من ورائهم مهين. ورائهم محيط. بل هو قرآن مجيد. বাল مجيد. في لوح محفوظ. في لوح محفوظ. الله العظيم. আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে যে আপনারা পড়তে পারছেন, পাশাপাশি পড়ানোর মতন সাহস বা আপনাদের ইচ্ছা হয়েছে। এটা খুবই ভালো যে আপনারা পড়াতে পারছেন, যদিও একটু ত্রুটি আছে, এতটুকু
খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। তাহলে আজকে একটু মস্কে যাওয়ার আগে একটু নিয়ম কানুন একটু চর্চা করে আসবো। আমাদের নিয়ম কানুন এই যে আয়াতটা, শেষের আয়াতটা, হ্যাঁ দেখতে পাচ্ছি 22 নম্বর আয়াত। জি জি হ্যাঁ, এই আয়াতও আসাদ ভাই আপনি বলবেন। এই ফি লাওহিম মাহফুজ, একদম ফি শুরু থেকে শেষ পর্যন্ত বলবেন কি কি নিয়ম আপনি ছোট বড় যত ধরনের নিয়ম পড়ছেন কায়দায়, যা যা আপনি সবগুলো উল্লেখ করে করে যাবেন। জি সবাই সতর্কতার সাথে শুনবো। আসাদ ভাই কোনটা রেখে যায় সেটা কিন্তু আপনি পরে বলবেন। ঠিক আছে আসাদ ভাই? আয়াজের হুজুর ইয়া জেরের পরে ইয়া সাকিন এটা বলে দেবো। হ্যাঁ অবশ্যই বলবেন, বলবেন না? জেরের পরে কিন্তু বড় একটা নিয়ম। আয়াজের ফি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান মধ্যে তবাই। হ্যাঁ লাম ওয়া জবর আও। হ্যাঁ হা মিম দুই জবর হিম, মিম জবর মা। হ্যাঁ হিম একটু আগে আসাদ ভাই যা বলছে সবাই কি আপনারা একমত? এখানে একটু একটু ভুল আছে। হা ওয়াও ওই যে আছে তো। তারপরে ওটা ঠিক আছে, তারপরে একটু হুজুর লাম আচ্ছা আচ্ছা একটু লাম আমি ওয়াও মাসুদ ভাইকে জবর একটু লাও। বলবো, না আসাদ ভাই আপনি এখন মিউট, আপনাকে এখন কাঠগড়ায় দাঁড়াইছেন, আপনি এখন চুপ। আপনার কাছে যখন জিজ্ঞেস করা হবে তখন। হ্যাঁ মাসুম ভাই বলেন কি একমত না কেন, কি বলছে সে আর আপনি কি বলতে চাচ্ছেন? হুজুর ওই যে মিম যায় ছোট হায়ের সাথে ধরবে। হারুন ভাই বলেন। হুজুর এখানে এই যে ওয়ার ডানে আর কি বামে, এই যে জবরের বামে ওয়াও সাকিন, এখানে এটা লিনের হরফ হুজুর, এটা বলেন নাই। আচ্ছা এই তার হারুন মানে ভাই বুঝি নাই। আপনারা অনেকেই ভালো করে শুনেন নাই। লিনের পরে হরফ। আসি হারুন ভাই, বুঝছি ওটা লিনের জি। হরফ, ঠিক আছে। কিন্তু আসাদ ভাই যে বলছেন, ব্যাপারটা আপনাদের এখন দেখানো দরকার। আসাদ ভাই যে বলছেন হা মিম দুই জবর, ওটা মিম তো দুই পরে আছে, জের ওটা বলছিলাম না হুজুর? জের হবে। আপনারা কি জের বলছি না জবর বলছি? আচ্ছা এটা কি কেউ শুনছেন জবর না জের বলছে? এটা জবর হয়ে গেছে। জবর বলছেন আর কি, যা ভুল করে জবর বলছে মিম, কিন্তু উচ্চারণ সঠিক করছে আর কি। হ্যাঁ এই জন্য বলছিলাম আপনারা সতর্ক থাকবেন। অনেকে বুঝছেন হয়তো বা, যে হয়তো হারুন ভাই আসাদের পরে সংশোধন করবে, তবে অনেকে বুঝতেই পারেন নাই আবার। হ্যাঁ আসাদ ভাই আবার হা মিম দুই জের, না এখান থেকে পড়েন শুরু থেকে না, যেটা যেটা বাদ পড়বে সেটা আরেকজন বলবে। হা মিম দুই জের হিম, হিম মিম হা জবর মাহ, হিম মাহ। নিয়ম বলে বলে আও যাবো, আও এখানে কোনো নিয়ম আছে কিনা? নিয়ম বলে যাব না? নিয়ম বলেন হুজুর। হাতে মিম, মিমের উপরে অজীব গুন্না। সবাই কি বলেন? ঠিক আছে? না ঠিক নাই হুজুর, তানবিনের পরে তাসদিদ সাফওয়ান বলতেছে ঠিক নাই। ঠিক নাই। এখানে কি ওয়াজিব গুন্না হবে? সবাই কি বলেন? তাসদিদ আছে, অজীব গুন্না হবে। ঈদগামে হ্যাঁ ইসের সাথে দৃঢ়তার সাথে বলতেছে ওয়াজিব গুন্না হবে না। কামাল ভাই কি বলেন, ওয়াজিব গুন্না হবে? ঈদগামে বা গুন্না, ঈদগামে বা গুন্না। কামাল ভাই বলে ফেলছে, কামাল ভাই বলে ফেলছে। সাফওয়ানও হয়তো এটাই বলতো, যেহেতু সাফওয়ান খুব আত্মবিশ্বাসের সাথে বলছে ওয়াজিব গুন্না হবে না, তার মানে তার কিছু একটা জানা আছে। আচ্ছা তো আসাদ ভাই কি হবে এটা? ঈদগামে বা গুন্না। হ্যাঁ এরপরে বলেন। হা হা ওয়াও, হা ওয়াও জবর হু, হ্যাঁ হা ওয়াও পেশ হু, হ্যাঁ জ দুই জের জিন, উ জিন। অক্ষ করলে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। হুজ। আচ্ছা
এখানে আসাদ ভাই যেভাবে মূলত পড়েছেন সেটা হলো উনি বানান করেছেন পাশাপাশি নিয়ম বলে গেছেন। এরপরে আমরা একজনে বলবো বানান করবো না, শুধু নিয়ম বলে যাব যে ফাতে এই নিয়ম পাওয়া গেছে, লামে এই নিয়ম পাওয়া গেছে, ওয়াও এই নিয়ম পাওয়া গেছে, আবার হাতে এই নিয়ম পাওয়া গেছে, শুধু নিয়ম বলে বলে যাব। কে বলবো? হুজুর আমার একটা প্রশ্ন ছিল এখানে। সাফওয়ান আগে বলছে। জি সাফওয়ান বলেন। হুজুর রাজু ভাইয়ের একটা নিয়ম প্রশ্ন পাওয়া গেছে। ছিল, রাজু ভাই একটা প্রশ্ন করতে। আচ্ছা সাফওয়ান একটু থামেন। জি রাজু ভাই। মিমে তাসদিদ হলে তো হুজুর হলো ওয়াজিব গুন্নাহ হওয়ার কথা, কিন্তু এখানে কেন হলো না এটা একটু বিশ্লেষণ করুন। এখানে ওটা মূলত হচ্ছে হরকত। ওয়াজিব গুনাহ আসলে তো ওই যে মাসুম ভাই একটা কারণ বলছিল, ওইটা ছাড়াও আর একটা নিয়ম আছে। আচ্ছা মাসুম ভাই এটা বলেন। মাসুম ভাই কেন ওয়াজিব গুনাহ জি হচ্ছে না? হুজুর, এখানে তো আসলে হরকত না, এখানে তানবিন আছে, ওয়াজিব গুন্নাহ হচ্ছে না। হ্যাঁ মানে ওয়াজিব গুনাহ হয় হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে। এখানে জি। হরকতের আচ্ছা। বামে হয় না, এখানে তানবিনের বামে হইছে। আগে আছে তানবিন। বুঝতে পারছি। রাজু ভাই। হ্যাঁ বুঝতে ওই জিনিসটা আর কি ঠিক আছে। বুঝতে পারছি। এছাড়া আরো একটা কারণ বলতে পারে, সেটা হলো মিমে তো ওয়াজিব গুনাহ হবে, কিন্তু এর আগে হায়ে যে তানবিন আছে, এই তানবিন ওই মিম দখল করে নিছে, মানে ইদগামের নিয়ম আগে হয়ে গেছে। জি, বিষয়টা বুঝতে একই। পারছি। হ্যাঁ ভাই সর্বসাকুল্যে গুনাহ হচ্ছে এটা হ্যাঁ, পিওর। তবে ইদগামের গুন্নাহ গুনাহ ওয়াজিব গুনাহর মাঝে একটু উচ্চারণ করতে হালকা ব্যবধান আছে, যদিও আমরা না এইভাবে বোঝাতে পারবো না কিনা, ঠিক তবে না গুনাহ ঠিক হচ্ছে। আছে হুজুর, যে আসলে যে এটা অ্যাকচুয়াল কি হবে এটাও তো আমাদের জানা দরকার। হ্যাঁ যে হ্যাঁ ওয়াজিব হ্যাঁ গুন্নাহ ঠিক আছে, হবে এটা না জানা না থাকা হলো অবশ্যই ভালো। আর মাসুম ভাই যেটা বলছে এটাকেই মনে রাখেন যে ওয়াজিব বুঝতে গুনাহ পারছি। হবে হরকতের বামে হলে। এখানে হরকতের বামে হয় নাই, বরং তানবিনের বামে হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছি, ওই নিয়মটা ভুলে জি গেছিলাম। জি হুজুর। জি সাফওয়ান বলবো। হ্যাঁ ফাতে কি নিয়ম পাওয়া গেছে? ফা ইয়া সাকিন তাইজে হ্যাঁ কি নিয়ম? ওকে তো ভাই একালিপ টানতে হবে না? জি হ্যাঁ তারপরে নাম নামে বাগুন্ডা হ্যাঁ তারপরে একারি একারি কোন একারি বক্স তিনালে মোতারবি। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। এই আয়াত সম্পর্কে আর কারো কোনো কথা আছে? কোনো নিয়ম বাদ পড়ছে কি? হুজুর হরকতের কায়দাগুলো তো বুঝি নাই। হ্যাঁ মাসুম ভাই এটাও বলতে হবে। হ্যাঁ, আরিফ ভাই বলি কি? আমরা তো এইটা ধরছি, কিন্তু আমরা যে শার্টিংয়ের ব্যবহারটা শুধু এটা আমরা ব্যবহার কেউ বলি নাই। হ্যাঁ এটাও বলতে হবে, এটাও ছোট নিয়ম, এটাও বলতে হবে। আর কিছু? লিনের হরফ নরম করে পড়তে হবে। হ্যাঁ এটা এটা মোটামুটি ছোট না, এটা একটু ভালো মানের, এটা মধ্যম ধরনের নিয়ম, মানে একদম ছোট না, ভালো এটা গুরুত্ব আছে। লিনকে নরম করে পড়া। লাও লাম ওয়াও জবর লাও। লাউ। হ্যাঁ এটাও একটা নিয়ম। আর কিছু? আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা অক্ষর শেষে আমরা এটাকে সুকুন দিব, এটা আমরা কেউ বলি না। অক্ষরের ক্ষেত্রে আমরা হরকত গুলোকে যে আমরা নে বাবা। মানে না আসলে খেলি পরিবর্তন করবো, এটা বলে দিই। হ্যাঁ ভাই এই আপনার একটু আওয়াজটা মনে হয় দূর থেকে কেমন যেন মানে প্রতিধ্বনি হয়ে আসে। বললাম আমরা যখন অক্ষের জায়গায় অক্ষ করার সময় যে আমরা যে জবর পেশ তানবিন হরকত যেগুলোকে আমরা সুকুনে পরিবর্তন করবো সাকিনে, এটা মনে হয় বলি নাই। হ্যাঁ হ্যাঁ এটা উল্লেখ করা যেত, যদিও আসাদ ভাই বলছেন এখানে থেমে গেলে মধ্যে আরাজি হবে, সাফওয়ানও বলছে, কি তারপর আপনি যারা বলছেন ওইটাকেও উল্লেখ করা উচিত যে এখানে তানবিন আছে, এখন অক্ষ করলে তানবিন থাকছে না, এটা সাকিন হয়ে যাচ্ছে, জজম হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে ইনশাআল্লাহ আমরা আরেকটু সতর্কতার সাথে আগাবো। আবার ইনশাআল্লাহ কালকে বা সামনে একদিন আবার এরকম নিয়ম ধরবো।
তাহলে আজকে আমাদের 18 মিনিট আছে, একবার একটু আমরা মস্ত করি না? জি জি হুজুর। আচ্ছা তাহলে একটু পেছনে যাই, পেছনে গিয়ে হুজুর এরকম পড়ার জন্য সবারই একদিন একদিন করে সুযোগ দিবেন, আজকে যারা পড়ছে কালকে অন্যজন পড়বে এরকম। আজকে হ্যাঁ দেন, ইনশাআল্লাহ। আজকে আর একটা শুধু সব- দেন হুজুর, আজকে দেন। না আজকে আসলে ওই সময় নাই তো, একটু মানে এখন ওই ভুল সংশোধন করতে করতে সময় লেগে যাবে, আবার ইনশাআল্লাহ কাল পরশু হবে। আর কিছুদিন পর থেকে তো ইনশাআল্লাহ। আপনারাই পড়াবেন, হুজুর, আপনারাই শিখবে, আপনারা পড়াবেন। মানে হুজুর এই যে আমরা যখন নাজিরা পড়তাম, নাজিরা পড়ার সময় আপনি সিরিয়ালে বলতেন, আপনি এবার থেকে সিরিয়ালে বলবেন, তাহলে সিরিয়ালে আসবে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার ওই সব পড়ার শেষে প্রতিদিন এই 5 মিনিট হোক 10 মিনিট হোক এই যে একটা করে আয়াত এটা ধরলে সবচেয়ে বেটার হয়। যে ওটা ওই একটু নিয়ম, সবগুলো নিয়ম। আজকে যেটা হলো, জি 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 জি, হ্যাঁ, আপনার সময় সাথে থাকবে। আমারও একমত, আমিও এটাই চাচ্ছি। একটা আয়াত এমন করতে যদি হবে। সময় থাকে। আচ্ছা জি, জি, ইনশাআল্লাহ এটা হ্যাঁ। সময় যদি আমরা এটা গুরুত্ব দেই বা আমাদের বেশি প্রয়োজন হয় সময় বের করে এখানে নিয়ে আসবো। স্যার সময় বের করে নিয়ে আসতে হবে, হ্যাঁ নয়তো থাকবে। তবে অবস্থা- হুজুর এই যে বানানের বিষয়টা, মানে নিয়ম হিসাবে বানানের বিষয়টা, এটাও আমরা রিডিং করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে বানান করতে গেলে নিয়মগুলা ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ সেটা আমাদের বানান করা শিখতে পড়তে হয় মাঝে মাঝে। অবশ্য আমাদের এই চর্চাটা হয় আয়াতের মাঝে মাঝে, হয়তো সবগুলো হয় না কিন্তু একটা একটা হয়, মদে তবাই হয়, আরজি হয়, আওয়াজ হয়, এরকম হয়ে যায়, একটু একটু হয়। মানে মেন গুলো হয় আর কি। হ্যাঁ আচ্ছা হয়ে যায় স্যার, প্রতিদিন ওই একটা আয়াত এভাবে ধরলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ এটা চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রতিদিন যদি সম্ভব নাও হয় অন্তত এক দুদিন পর পর হলেও এটা জি, হয়তো, জি। যেটা আপনারা বলতেছেন তার মানে এটা একটা উপকার আছে। উপকার আছে স্যার। জি আচ্ছা তাহলে আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ। মাক্কিয়াহ। মাক্কিয়াহ। আমাদের বিসমিল্লাহ পরে পড়া দরকার ছিল, আগে সূরার নাম পড়া দরকার ছিল। হ্যাঁ জি ঠিক আছে। আচ্ছা সূরাতুল বুরুজের কয়টি আয়াত আছে? 5টা। 22 রুকু আছে কয়টা? একটা। এটা কত নম্বর সূরা? 85। 85। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াস-সামাই যাতিল বুরুজ। যাতিল বুরুজ। ওয়াল ইয়াউমিল ইয়াউমিল মাউউদ। মাউউদ। ওয়া শাহিদিন মাশহুদ। মাশহুদ। হ্যাঁ বাদ পড়ে গেছে হুজুর। মাশহুদ। ওটা বাদ কর। মাশহুদ। হ্যাঁ এইভাবে চোখ সতর্ক রাখতে হবে, আসাদ ভাই যেরকম রাখছেন। উতিলা আসহাবুল আসহাবুল উখদুদ। উখদুদ। আন্নারি। আন্নারি। হ্যাঁ, শরীফ স্যারের জায়গা আসছি। শরীফ স্যার এখানে বলছিলেন আ আ কেন হলো, ঠিক না? এখানে প্রশ্ন আসছিল একটা। হ্যাঁ এটা আমরা পেছনে এক দুবার বলেছিলাম
যে অধিকাংশ জায়গায় জবরই হয়, কখনো কখনো জের পেশ এটা হতে পারে। বুঝে নেব কোথায় কোনটা হয়। যদি বুঝে নিতে না পারি বা আমরা কিভাবে শিখছিলাম সেটা মনে না থাকে, তাহলে আগের সাথে মিলাইয়া পড়বো। এই দেখেন উপরে ছোট্ট করে লাম আলিফ দেওয়া আছে, তার মানে বলতেছে এটা মিলাইয়া পড়লে ভালো কিছু হবে বা মিলাইয়া পড়া উচিত, ঠিক না? জি জি তার মানে তখন পড়বো উখদুদিন নারি। জি শরীফ স্যার, জি বুঝতে পারছি। হ্যাঁ, দুইটা পদ্ধতি জানা বোঝার, একটা যদি আমরা অর্থ জানি বুঝি, সেক্ষেত্রে জবর না পেশ তো অটোমেটিকলি জানবো। যদি সেটা আমাদের মনে না থাকে, তাহলে কিভাবে শিখছিলাম আমরা পড়া সেটাও যদি মনে না, সেটা অনুসরণ চেষ্টা করব। এই দুইটার একটাও যদি মনে না থাকে এবং বুঝতে না পারি এখানে জবর না জের না পেশ, তখন পেছনের সাথে মিলাইয়া পড়বো। আর হুজুর আমি একটা ক্লাসে মানে বলছিল আর কি হুজুর, জি, ওই এনে সেটা উপরে যে জবর আছে, এনে জবর থাকলে সামনেও জবর, জেড থাকলে সামনেটা জেড, পেশ থাকলে সেরকম নি কোনো। কোনটা? এই যে আন্না, নুনের উপর জবর, এটা জবরের কারণে সামনে আর না। সামনে না পিছে না হয়, সামনে হয় কোথা থেকে? হামজা মানে আলিফে মানে আচ্ছা, আগে ভুইয়া ভাইটা বুঝি। ভুইয়া ভাই বলতে চাচ্ছে নুনের উপর জবর, এই কারণে আলিফে জবর হচ্ছে, এটা? জি 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 তাহলে তো সামনে হচ্ছে না, পেছনে জবর হচ্ছে, মানে সামনের জবরের কারণে পেছনে জবর হচ্ছে, এরকম? জি 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 এটাই। না না স্যার, এই নিয়মটা একদমই অযৌক্তিক এবং এটা অনুসরণ করলে আপনি ভুল অবশ্যই খাদে যায় পড়বেন। মানে এটা হবে আপনি গাড়ি চালানো শিখছেন বাস্তবে না, খাতা কলমে শিখছেন আর কি। তো উঠেই স্টার্ট দিয়েছেন, স্টার্ট দেওয়ার পরে কই যাবেন সেটা আপনিই জানেন। এটা করা যাবে না। অনেক জায়গায় আছে সেখানে জবরের আছে কিন্তু আগে হবে জের। যেমন এই যে মাসুম ভাই মনে আছে ইত্তাবিউ আমাল্লাহ ইয়াসালুকুম, ইত্তাবিউ ইয়াসিন, সূরা ইয়াসিন আছে হুজুর, সূরা ইয়াসিন আছে, এই দেখেন সূরা ইয়াসিন আছে। ছোট করে লিখি, দেখেন আমি লিখি, এই যে হাম আলিফ তা বা আইন, এই যে ইত্তাবি, এখানে কিছু নাই, জের জবর কিছু নাই, জের জবর দিয়ে দিই, অন্য কালিতে জের জবর দেই। এই যে কোরআন আছে এরকম ইত্তাবিউল, এখানে তো জবর আছে। জি এখানে তো আত্তাবিউল হওয়ার কথা, ঠিক না? জি হুজুর, জি জি হুজুর। ভুইয়া ভাই, এখানে জি, সেই জি। হিসাবে আত্তাবিউল হওয়ার কথা না? আত্তাবিউ হ্যাঁ, কিন্তু আত্তাবিউ হওয়া কোন যেন দেখাইতে আছেন আগে না হুজুর। ছোট ওই সূরা ইয়াসিন বের করতে হয়। হুজুর যাই হোক, বুঝতে পারছি হুজুর। আচ্ছা, কিন্তু আমরা তো বুঝতে পারছি, কিন্তু ভুইয়া ভাই যদি বুঝতে না পারে তাহলে তো হলো না। যাক, আরেকদিকে শুনছি। আবার আইলে আবার দেখে আমার ঠিক আছে। আচ্ছা, সহজ কথা ভুইয়া ভাই, হবে না এই নিয়মটা যদি কেউ বলে থাকে, সে হয়তো না বুঝে বলছে, অথবা আপনি হয়তো সে একভাবে বলছে, আপনি হয়তো শুনছেন আর একভাবে, হয়তো বা এখানে একটা মিস্টেক হতে পারে। জি এটা জি ভুল কথা। আত্তাবিউ অর্থ এক হিসেবে অর্থ হয় না, আর যদিও হয় তখন হবে এটা সম্বোধন হবে মুতাকাল্লিম, মানে আমি অনুসরণ করছি। আর ইত্তাবিউ এখানে এখানে ই আছে সম্ভবত, এখানে আলিফ ওয়াও থাকতে পারে, তখন হবে তোমরা অনুসরণ করো, বা হ্যাঁ ইত্তাবি, হ্যাঁ তোমরা অনুসরণ করো। তাহলে এটা অনেক বড় ব্যবধান হয়ে যাবে, সুতরাং ওই নিয়মটা সঠিক না। আর শুধু এটা না, এই উদাহরণ না থাকলেও নিশ্চিত যে এই নিয়ম সঠিক না। তখন তো আদেশ সূচক হয়ে যেত। জি আরিফ ভাই, বললাম ইত্তাবে, এটা তো আদেশ সূচক। হ্যাঁ আমার সিগা আদেশ সূচক, তখন হয়ে যাবে মুতাকাল্লিম এটা। দাও দাও আমি 2 মিনিট দিকে আসি। আচ্ছা, তাহলে আমরা পড়ছি আন্নারি 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 যাতিল ওকুদ, যাতিল ওয়াকুদ, হ্যাঁ
যাতিল ওয়াকুদ। ওয়াকুদ যাতিল ওয়াকুদ। ইযহুম إذهم আলাইহা আলাইহা qu'ud قعود وهم هم على على একটু هاي নাকি আমাদের কোথাও একটু ভুল হচ্ছে। মা ইয়াফআলুনা মা يفعلون বিল মুমিনিনা بالمؤمنين শুহুদ شهود ওয়ামা নাকামু وما কারো কাছ থেকে মনে হয় আওয়াজ আসতেছে। জি হারুন ভাই, আসাদ ভাই, আপনাদের দুজনে কারো কাছ থেকে অথবা সাফওয়ান। হারুন ভাই কি মিউট রাখেন দেখি তো। হারুন স্যারের কাছে আমার এখানে না হুজুর। হ্যাঁ, হারুন স্যারের কাছ থেকে আসছিল। ওয়ামা নাকামু وما نقموا মিনহুম منهم ইল্লা إلا আইয়ুমিনু أن يؤمنوا বিল্লাহিল بالله আজিজিল হামিদ عزيز العزيز الحميد الذي লাহু মুলকুস সামাওয়াতি له ملك السماوات ওয়াল আরদ। والأرض র সাকিন থেমে গেলে দ সাকিন হবে। হ্যাঁ, জি ওয়াল আরদ والأرض আল্লাহু الله আলা কুল্লি শাইইন على كل شيء শাহিদ। شهيد ইন্নাল্লাযীনা الذين ফাতানুল মুমিনিনা فتنوا المؤمنين ওয়াল মুমিনাতি والمؤمنات সুম্মা লাম ইয়াতুবু ثم لم يتوبوا তুবু ফালাহুম আযাবু জাহান্নামা فلهم عذاب جهنم ওয়ালাহুম আযাবুল হারিক
ولهم عذاب الحريق ইন্নাল্লাযীনা আমানু الذين آمنوا আসেন ভাই ইন্না একটু গুণনা করতে হবে ইন্নাল্লাযীনা আমানু الذين آمنوا ওয়া আমিলুস সলিহাতি وعملوا الصالحات লাহুম জান্নাতুন لهم جنات তাজরি মিন তাহতিহাল আনহার تجري من تحتها الأنهار তাজরি মিন তাহতিহাল আনহার تجري من تحتها الأنهار যালিকাল ফাওজুল কাবীর ذلك الفوز الكبير ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ربك لشديد বাদশা বলা যাবে না বাতশা হ্যাঁ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ إن بطش ربك لشديد লাশাদীদ لشديد ইন্নাহু হুয়া ইন্নাহু হুয়া প্রথম হুতে টান আছে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ويعيد ويعيد একটু বেশি হয়ে যাচ্ছে না শেষ করে দিব দেন হুজুর আচ্ছা তাহলে হ্যাঁ যে হাজার পড়া হয়েছে শেষই করে দিচ্ছি وهو الغفور الودود الغفور الودود ذو العرش المجيد ذو العرش المجيد فعال لما يريد فعال لما يريد প্রথমে এই অংশটা শুরুর অংশটুকু এটা হলো ফা ফা আইন জবর আ আবার ফা পরে আইন ভাই কি হবে হ্যাঁ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা
হাল হাদিসুল জুনুদ হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ফি তাকযীব আল্লাহু ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মিউ মিন ওয়ারাইহিম প্রথমে মিউ গুন্না, তারপর চার আলিফ টান, এরপরে হিম এখানে গুন্না। এই যে হিম কেন গুন্না বুয়া ভাই? জি মিউ ওয়ারাইহিম, এই যে হিম গুন্নাটা করলাম কেন? মিমের উপরে জজম এই জন্য। মিমের উপর জজম হলে গুন্না হয়? হারকাতে নিমে একটা যোগ হচ্ছে। ভাই হিম কেন গুন্না করলাম? এখানে মিম সাকিনের পরে মিম আসছে, হ্যাঁ কি মিম হয় সাকিনে তাহলে? ইকফা, মিম সাকিনে ইকফা, সরি মিম সাকিনে ইদগম, ইদগম মিম সাকিনের ইদগাম। ভুয়া ভাই মিম সাকিনের পরে মিম আসলে কি হয়? মিম সাকিনের ইদগাম হয়। তাহলে গুণনা করতে হবে। ইদগাম মানে তো গুণনা না, জি হুজুর। মানে ইদগাম মানে গুণনা না, শাব্দিক অর্থ গুণনা না, মানে আমাদের ইদগাম হলে সাধারণত বাগুন্না বেশি হয়, এই কারণে বললাম আর কি গুণনা। হুজুর ঈদগাম ঈদগাম শব্দ হবে না তো? মিলাইয়া পড়া, ঈদগাম শব্দ ঈদগাম হবে না মিলাইয়া তো? পড়া। কি হবে তাহলে? মিম সাকিনের ইকফা হবে না হুজুর? ইকফা হলে বা হলে ইকফা হয়, হবে বা বা হলে হলে ইকফা হলে বা হবে, বা হলে ইকফা হবে, আর মিম হলে ইদগাম হবে। এটা হলো ভাই মনে পড়ছে ক্লিয়ার? মিম সাকিমের ইদগাম। হুজুর মিম সাকিনের ঈদগাম হবে তো? হ্যাঁ সেটাই তো হ্যাঁ আমরা তাই বলছি, হ্যাঁ, মিম সাকিনে ইদগাম। আমরা তো তাই বলছি মাসুম ভাই। ঠিক আছে হুজুর, বুঝতে পারিনি আমি। আমি কি নুন সাকিন বলছি নাকি? কেউ খেয়াল করছেন? না না না, মিম সাকিনই বলছেন হুজুর। হ্যাঁ মিম সাকিন মিম বলছি। আচ্ছা মিম সাকিন বলেছেন। আল্লাহু মিন আল্লাহু মিন ওয়ারাইহিম ওয়ারাইহিম মুহীত। আসাদ ভাই মুহীত 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 বাল হুয়া হুয়া কুরআনুম মাজিদ কুরআনুম মাজিদ বাল হুয়া কুরআনুম মাজিদ কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ ফি লাউহিম মাহফুজ। নাসির ভাই ফিতে আরেকটু টান দিতে হবে। ফি লাউহিম মাহফুজ ফি লাউহিম মাহফুজ। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা তাহলে ক্লাস শেষ করি। জি হুজুর। জি